সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা তৈরি করতে পারেন, খেতেও হয় অপূর্ব। নমস্কার বন্ধুরা, আজ আমি মুগেশ্বরী পটলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই বাটিতে নিয়ে নিচ্ছি মুগ ডাল। গ্যাসের ফ্লেম লোতে রেখে মুগ ডালকে ভেজে নেব। অনবরত নাড়াচাড়া করে মুগ ডাল ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মুগ ডাল থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। গ্যাসের ফ্লেম হাইতে রেখে মুগ ডাল ভেজে নিলে মুগ ডাল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সে কারণে অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রেখে মুগ ডালকে ভাজতে হবে। মুগ ডাল ভাজা হয়ে গেছে, বাটিতে নিয়ে দিয়ে দিচ্ছি জল। ভালো করে মিক্স করে জলে ভিজিয়ে মুগ ডাল রেখে দেব। যেহেতু মুগ ডাল গরম আছে, জলও গরম হয়ে আসবে, এতে করে মুগ ডাল অনেকটাই সফট হয়ে যাবে। বাটিতে নিয়ে নিয়েছি 1.5 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ ও 1/2 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। সামান্য জল দিয়ে ভালো করে মিক্স করে মশলার একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এইভাবে গুঁড়ো মশলা আগে থেকে জল দিয়ে মিশ্রণ করে রাখলে রান্নায় টেস্টটা বেশ ভালো আসে। অপরদিকে পটল নিয়ে নিয়েছি, পটলের খোসা একটু রেখে একটু বাদ দিয়ে এইভাবে কেটে নেওয়ার পর দেখেই বুঝতে পারছেন ছুরি দিয়ে পটলের দু সাইডে এইভাবে কাট লাগিয়ে নিচ্ছি, যাতে করে পটলের মধ্যে লবণ, হলুদ ও মশলার ফ্লেভার খুব ভালো করে ঢুকে যায় এবং পটলটা ভাজার সময় খুব ভালো করে পটলের ভেতরের দিকের অংশটাও ভাজা হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের রেসিপি তৈরি করছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল, পরিমাণ মতো হলুদ দিচ্ছি। ভালো করে মিক্স করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে পটলকে ভেজে নেব। এতে করে পটল ভাজতে ভাজতে প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যাবে। এইভাবে প্রথমে পটলকে ভেজে নিচ্ছি। অপরদিকে মুগ ডাল ভালো করে ভিজে গেছে, সফট হয়ে এসছে অনেকটাই। পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি, জল সেপারেট করে নিয়েছি। পটল ভাজা হয়ে গেলে তুলে নিয়ে পটল ভাজার অবশিষ্ট তেলেই একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1/2 চামচ হিং ও 1 চামচ মতো গ্রেট করা আদা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনাদের হিংয়ের ফ্লেভার অপছন্দ থাকলে এখানে হিং নাও অ্যাড করতে পারেন। দেখুন, দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করা মশলার মিশ্রণ ও মশলার বাটি ধোয়া জল। অনবরত নাড়াচাড়া করে মশলাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। দেখুন, অনবরত নাড়াচাড়া করে মশলা ভেজে নিয়েছি, মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে। দিয়ে দিচ্ছি এখানে মুগ ডাল। মুগ ডালকেও এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সঙ্গে। এইভাবে একটু মশলার সঙ্গে মুগ ডাল ভেজে নিলে রান্নার স্বাদটা খুবই ভালো হয়। ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে লবণ দিতে পারেন, আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, সে কারণে পরে লবণটা অ্যাড করেছি। মিনিট 2 পর ঢাকা খুলে লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে রাখছি আবারও মিনিট 2। দেখবেন এইভাবে 4-5 মিনিট পর মুগ ডাল প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, একটু প্রেস করলেই মুগ ডাল কিন্তু দেখে বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে, প্রায় এখানে 70% মতো। দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। পটলের সঙ্গেও মুগ ডালকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে মুগ ডাল আর পটল সেট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি মতো দুধ। ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আবারও আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে রান্না করে নেব প্রায় মিনিট 4 সময় ধরে। সেদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ রান্না। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা, 1/2 চামচ মতো চিনি ও ঘি। যেহেতু নিরামিষ রেসিপি, ঘিটা দিলে টেস্টটা ভালো হয়। যেহেতু রান্নাটা নিরামিষ, একটু মিষ্টি স্বাদের হলে খেতে ভালো লাগে, সেই কারণে চিনি অ্যাড করেছি। আপনারা চাইলে
চিনি এখানে নাও দিতে পারেন, তবে দিলে টেস্টটা বেশি ভালো লাগে। ভালো করে মিক্স করে দিয়েছি, একেবারে সার্ভ করার জন্য রেডি। রান্নাটা একটু এইভাবে মাখো মাখোই হবে, ঝোল হবে না। আমার রেসিপি সার্ভ করার জন্য একেবারে রেডি। অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।